চরণে আর গুরুদেবের চরণে নিবেদন করবেন। সুখ দুঃখ নিবারণকারী তো একজনে, সেই যে দুঃখ দেয় সেই তো সুখ দিয়ে আসতে পারে। আমাদের কি এতটুকু সাধ্য আছে? তাহলে বাবা প্রতিজ্ঞা করে এসেছিলাম ভগবানে গিয়ে তোমার নাম গুণ কীর্তন করবো, কিন্তু আজকে এসে কামিনী কাঞ্চন পেয়ে আমাদের সব ভুলে গেলাম বাবা। মাতৃজন্ম দ্বীপে কতই কেঁদেছিলাম ভগবান, আর যেতে চাই না। যে মর্তধামে গিয়ে তোমার নাম গুণ কীর্তন করতে পারবো না ভগবান, ভক্তের নয়ন জল শ্রবণ দর্শন করে মাতৃরাশি কালী আসতে এসে বললে, হেদি কেন কাঁদছ? বলছি দয়াময়, সেখানে গেলে তোমার নাম গুণ কীর্তন ভুলে যাব। বললেন, হে জীব, তুমি যদি ওই মর্তধামে না যাও, কুন্থিপাক নরকে, তোমাকে নরকে যেতে হবে মাতৃ হত্যা হলে, তুমি কি যেতে চাও? বললেন, প্রভু আমি যেতে চাই না। সেদিন আমার একবার মন্ত্র হয়েছিল বাবা, আমাদের সকলে মন্ত্র হয়েছিল, সেই কথা কিন্তু আমাদের আর মনে নেই। গীতাতে বললেন, সূর্যকে বলেছিল, সূর্য তোমার জন্ম আমার জন্ম বহু পূর্ব হয়েছিল, আমার সেই কথা মনে আছে কি তোমার সেই কথা মনে নেই? গান্ধারী 4 জন্মের কথা মনে ছিল মা, কিন্তু একটু ভেবে দেখেন কালকে আমরা কি করেছি আজকে বলতে পারবো না, প্রমাণ করুন। তাহলে সেই দিন মন্ত্র দিয়ে গেলেন, শাস্ত্র লিখলেন, শ্রীনন্দ শত হরি ভবনে প্রকাশ হলে শ্রী গুরু রূপ যেদিন আমি তোর ঘরে গুরুরূপে যাবো সেদিন সেবা যত্ন করিস মা। বয়স তো শেষ হয়ে গেলে এখনো মন্ত্র গ্রহণ করলাম, আর সময় আছে। পূর্ব গগনে বেলা উদিত হয়েছে, পশ্চিম গগন ডুবে যাবে মা, আবার পূর্ব গগনে উদিত হবে। যদি একবার এই দেহের আয়ু বেলা যদি একবার চলে যায়, সেই দিন আমার এই দেহটা কুকুর বিলাই শিয়ালে আমাকে গ্রহণ করবে না। সেই দিন যদি নদীতে যদি আমার দেহটা ভেসে দেয় মা, অদীক্ষিত দেহে কোনোদিন কেউ কোনো শৃগাল স্পর্শ করে না। সেই দিন আমাদের এই মনুষ্যকুলে জন্ম নেওয়া যে ব্যর্থ, সেই দিকে আমাদের জন্মে ব্যর্থ। এবার ইনি হলেন অদ্বৈতাচার্য, যার দ্বৈত ভাব ত্যাগ করে শান্তি পড়ে আসবে। সেই দিন বলেছিল হরিদাস, হরি আমার মানুষ সনতাপনাশীতে সুধা মাখা কে না। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, আরে তুমি কেন দুঃখ পাবে? পাবে কি সুখ পায়, তাতে কি সুখ পায়? হরি আমার সন্তাপনাশীতে সুধা মাখা এই নাম
হরি নাম সুধা মাখা এই নাম আমার যা হবার তাই হবে। হরি তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তা হবে, তুমি কেন দুঃখ পাবে? তাতে কি সুখ পাই? তাতে কি সুখ? হরি আমার মানস সন্তাপনা স্মৃতি, এতে যদি কোনো দুঃখ হয়, শুনেছি জীবের কর্মের জন্য সব ফল দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়। তুমি আমাকে যাপন করো, কিন্তু আমার বদন হইতে কোনোদিন এই নাম কোনোদিন কেড়ে নিও না। হরিদাস সেদিন তো প্রমাণ করেছিলেন, বাবা প্রহ্লাদকে প্রমাণ করেছিলেন, কত পাহাড় থেকে ফেলে দিয়েছিল, বলেছিল দয়াময় দেহটা তো আমার নয়, এই দেহটা তো ছোট থেকেই তোমার চরণ নিবেদন করেছি, অপরাধ হলে তোমার হবে, আমার তো হবে না। যখন হরিদাসকে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, যখন বেত্রাঘাত করা হয়েছিল, একই কথা বলেছে, বা তোমাকে আমরা সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে তোমরা। যেই সাজলে জগতে আর কোনো সাজার কোনো প্রয়োজন হয় না, তোমরা তো সাজিয়ে দিয়েছ আমায়। এক সময় স্তব হয়ে গেলেন, আর কথা নেই। হোসেন শাহের লোকেরা গিয়ে বললেন, হোসেন শাহ সে মারা গেছে, কিন্তু মা যারা ভগবানকে ভালোবাসে তাদের যে কাঁদতে হয়, তাদের যে দুঃখ যন্ত্রণা সইতে হয়। জড়ীয় জগতে আমরা স্বার্থের ভালোবাসা ভগবানকে ভালোবাসি বাবা। হরি বল হরি বল। ঠাকুর আমার ছেলেটাকে ভালো শিক্ষিত বানিয়ে দাও, ভালো চাকরি নিয়ে দাও। ঠাকুর আমার মেয়েটাকে ভালো স্কুলে একটু লেখাপড়ার সুযোগ করে দাও। গৌর হরি বল। ঠাকুর আমার মেয়েটাকে সুপাত্র দান করো। কিন্তু কোনোদিন ভেবে বলেছে মা, কোনোদিন কি ভেবে বলেছে ঠাকুর তুমি আমাকে এত সুখে রেখেছ? শাস্ত্রে বললেন পুষ্পঙ্গ জলঙ্গ ফল, কোনোদিন গললগ্নি কৃতিভাসে বললাম না দয়াময় আমি যত কষ্ট দুঃখই দাও তুমি কি সুখে আছো? একটা তুলসীর পত্র দিয়ে নিবেদন করে বলি না, ভগবান যে ভক্তের নয়নে জলের কাছে বাধা বাবা। কোনদিন তো বললাম না দয়াময় তুমি কি সুখে আছো? কিন্তু তখন আমরা ডাকি ভগবানকে যখন বিপদে পড়ি। জড়ীয় জগতে মা, জড়ীয় জগতে যেমন সন্তান কাঁদলে মা দুঃখ দেয়, ভগবানকে ডাকার মতো যদি কেউ ডাকে ওই ভগবান আর থাকতে পারে না, আস্তে হয় ভক্তের নিকটে। কেন? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম লিখেছি বাঞ্ছন কল্পতরু, কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডুরি, যেই দিকে ঘোরায় সেই দিকে ঘুরি। মা, যিনি বাংলাদেশের সাধক যাজনের এক মানুষ প্রমাণ করেছিলেন, ঠাকুর নরোত্তম মহাশয়, সবকিছু ত্যাগ করে এখনো আপনারা বলতে পারবেন শত শত বিঘা সম্পত্তি রেখে কাঙাল হয়ে একমাত্র ভগবানকে ভালোবেসে সব ভুলে গিয়েছে। হরি
আজকে ব্রজ ভাবে বিভোর হয়েছে। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠল, ধবলি শ্যামলি গৌর আমার সঘনে ডাকিল, সঘনে 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 ডাকি। এবার ভগবান জগৎকে শিক্ষার জন্য এবার সিঙ্গাবে ওই যে করিয়া যায় ধনী রে, আরে সিঙ্গাবে আরে করিয়া যায় ধনী রে, ওরে সিঙ্গাবে করি যায় ধনী রে, আমার শিরাবে লোক মরণে করি যায় ধনী রে, শিরাবে মরণে আরে করি যায় ধনী রে, ওই হয় হয় বলিও তোরা দেখো ফিরায় শরীরে, হই হই বলিও গোরা ফিরায় শরীরে,
বাবা পাঁচনি রে। আর হই হই বলিয়া গোরা গোরা ফিরায় চলি রে। জানি নাই ভগবান কি বড় ধনী করেছেন বাবা। সিংহা বিনু মুরলী সিংহা কার হাতে ছিলেন? দেবের দেব মহাদেবের হাতে ছিলেন। তাহলে মহাবিষ্ণব তার শ্রী অদ্বৈত চন্দ্র যিনি পূর্বে ছিলেন সদাশিব, অপরাধ করেছিলেন বিদায় তাকে আসতে হয়েছেন। তার অঙ্গে ছিল কাম। সব দেবতার ছবি দেখা যায় মা, সব প্রতিমা দেখা যায়, কাম বা মদনের ছবি দেখা যায়? দেখা যায় না। কারণ আছে, নাই বলি সময় তো সংকীর্ণ। 11:05 বাজে, 12টায় আসর ছেড়ে দিতে হবে। না এখন তো আমরা গৌরচন্দ্রিকায় এখনো আছে, বৃন্দাবন আছে। যাক, পরবর্তী আসরে অভিসারে আলোচনা রয়ে গেল। তাহলে সিংহা ছিল দেবের দেব মহাদেবের হাতে, উনি হলেন অদ্বৈতাচার্য নবদ্বীপে। ও মায়েরাই যে, তাহলে উনি হলেন অদ্বৈতাচার্য। একে কেমন করে মা চিনতে পেরেছিল? ও বাবা, সকলের ভক্তি নেওয়া যায় কিন্তু আচার্য দেবের ভক্তি নেওয়া যায় না। এক এক করে মায়ের কয়টা সন্তান চলে গিয়েছিল? 7টা সন্তান চলে যাওয়ার পর 8ম গর্ভে কিন্তু ভগবান। অনেক যুক্তি আছে মা, কীর্তন শুনলে হবে, কীর্তনের তাৎপর্য বুঝতে হয়। শুধু আসলেন, একটু যা কিছু বাজা টাজা করলেন, ভালো পুষ্পান্ন সেবা হলে চলে গেলেন, লাভ হলো না। উদ্দেশ্য কি? এই একটি বৎসর ধরে উদ্দেশ্য, এখানে ভক্ত সঙ্গের উদ্দেশ্য। চৈতন্য চরিতামৃত বললেন ভক্ত রজ ভক্ত ভক্ত 3টি অবশিষ্ট বল। তাহলে ভক্ত রজ জল, ভক্ত ভুক্ত 3টি অবশিষ্ট বল কি মা? 2 দিন ধরে নববৃন্দাবন হয়েছে এই পরমানন্দ প্রোগ্রাম। কেন? অনন্ত কোটি বৈষ্ণবীর আগমনে, অনন্ত কোটি বৈষ্ণবীর আগমনে আজকে হয়েছে নব বৃন্দাবন। কিন্তু দেখুন, কালকে অদ্যাবধি কালকে 4টার পরে কিন্তু নব বৃন্দাবন থাকবে না। আবার একটি বৎসর ধরে মহাপ্রভু যখন হরিদাসকে যখন বিদায় করে, ছোটবেলা বাজায় না, তাহলে যখন বিদায় করে হরিদাসকে ধরে বলেছিল, হরিদাস আমি কি প্রাণে আজকে বৈষ্ণব বিদায় করবো বল? তোদের সঙ্গে যে 7 দিন ধরে আমি সঙ্গ করেছি, আমি কেমন করে বিদায় করি, কোন প্রাণে বিদায় করি? মা, বৈষ্ণবকে নিমন্ত্রণ করা অতীব সহজ, কিন্তু বৈষ্ণব সেবা দেওয়া বড় কষ্ট করা ছিল। কালকে গ্রামবাসী যখন মহন্ত বিদায় করবেন, এই গ্রামবাসী ভালো থাকবে না মা। হরি বল হরি বল, ভালো থাকবে না মা। কালকে জড়ীয় জগতে ও মা, মেয়ে বিদায় করা যে কান্না, তার চেয়ে বেশি কান্না বৈষ্ণব বিদায় করা। হরিদাসকে জড়িয়ে ধরে বলেছিল, হরিদাস আমি যদি তোমাদের সঙ্গে সঙ্গ করে যদি তোমার চরণে অপরাধ যদি হরি বল হরি বল, হরিদাস আমি কি পরাণে তোদেরকে বিদায় করব? ও মা, কালকে নীরজনে ভেসে যাবেন, কাঁদবে মা। আবার এই জায়গায় কবে আলো প্রদান হবে এমন, কবে নাও হতে পারে। তো আজকে আমরা আজকে এসেছি,
আমরা তো আর ঘরে ফিরে নাও যেতে পারি। যেই ঘর থেকে এসেছি মা, ওই ঘরে আর না ফিরে যেতে পারি। এখন যদি ভগবানের ধ্বনি যদি কর্ণে প্রবেশ করে, যদি কর্ণে প্রবেশ করে, আপনি যত ধনী হন, যত বিদ্বান হন, যতই পণ্ডিত হন না কেন, আপনি আর ওই ঘরে যেতে পারবেন। যদি এই জড়ীয় জগতে যদি একেবারে কারো নাম ধরে ধরে ওই বংশীর ধ্বনি হয়, আমাদের থাকার ঘরে আর বসা, আপন আপন চলে যেতাম। বস্ত্রবাচার্যের কলম সিংহা বেনু মুরলী। তাহলে আজকে সিংহা বাজারে কোন সিংহা? জাগতিক জগতের সিংহা নয়, গৌরহরি বদন সিংহা বাজাইল রে গৌরহরি আজি বদন সিংহা বাজাইল রে। ওই যেন বদন সিংহা যেন বাজাইল রে, ও যেন যেন বদন সিংহা যেন বাজাইল রে। ওই জগৎকে শিখাইবে বলে যেন বদন সিংহা যেন বাজাইল রে। ওই না শিখাইবে বলে আরে বদন সিংহা যেন বদন সিংহা যেন ওরে বাজাইল রে। সিংহা বেনু, সিংহা পেয়েছি। দেবের দেব মহাদেবের অদ্বৈত প্রভু সকলে করুণা হলো, আমার কৃপা হবে না? বলল তথাস্তু, তোমার কৃপা হবে। সত্য তীতা দাফর কলিতে যদি আমি নবদ্বীপে গৌর সুন্দর হব, সেদিন তোমার নামে একদিন ধ্বনি করবো আমি। তাহলে সিংহা বেনু, এই বেনু মহাভারতের পর্বে বেনুকে তা প্রমাণ করা হয়েছে না। মুরলী, এই যে মুরলী, ভগবান হাতে যে মোহন মুরলী, এ হচ্ছে নবম ছিদ্র। আমার এই দেহটা একটা মুরলী, দশম ছিদ্র, একটি ছিদ্র বন্ধ আছে। তাহলে এই মুরলীকে কেমন করে নিয়ে আসলে? এই মুরলী যারা ব্রহ্ম বৈবর্ত পুরাণ দেখেছেন মা, ব্রহ্ম বৈবর্ত পুরাণে গণপতি খণ্ডে প্রমাণ করলেন ব্রহ্মা একদিন ইষ্ট যজ্ঞ করেছিলেন। কি যজ্ঞ? ইষ্ট যজ্ঞ। ইষ্ট যজ্ঞ থেকে এক পর বাঁশ উৎপন্ন হয়েছিল। অর্ধপর নিয়ে গিয়ে গান্ডি বেঁধলেন, আর অর্ধপর নিয়ে গিয়ে নারায়ণ লক্ষ্মীকে দিলেন, লক্ষ্মী যাও আগত লীলায় সত্য ত্রিথা দাফনে গিয়ে যদি বৃন্দাবনে কৃষ্ণ হবে, নবীন কৃষ্ণ, সেই দিন তুমি তার হস্তে মোহনমণি তুলে দিবে। বাবা, এই মুরলীকে তিনটি ভাগে বিভক্ত করা হচ্ছে। একটা অষ্টদশ অঙ্গুলি, একটা একাদশ 12 অঙ্গুলি, আর একটা হচ্ছে অষ্টদশ অঙ্গুলি। তাহলে ভগবানের হাতে যে মোহনমণি সেটা হচ্ছে অষ্ট অঙ্গুলি পরিমিত। তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয় ধ্বনি, হই হই। আমি কার হই?
একবার লিখতে পারতেন মহাজন, কিন্তু লিখবে দুইবার, হই আমি কার হই, যে আমার হয়। কি মা, যদিও জগতে কেউ কারো না হলে যেমন কোনো তথ্য প্রকাশ হয় না, ঠিক ভগবানের না হলে ভগবানের কথা তোমার বদনে আসবে। হরি বলো, রাধে রাধে। দেখে এই পথকে সব করে কত গান লিখেছেন, যেগুলো স্মরণের গান। কে এই গান লিখেছেন? আমাদের বিশ্বনেই বিদ্রোহী কবি রবীন্দ্রনাথ। তাহলে কবি কাজী নজরুল লিখেছেন অনেক গান। এই জড়ীয় জগতে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ ভিয়ে, কত দুঃখ পাও সে চরণ চেয়ে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ সে, কত দুঃখ পাও সে চরণ সে, গঙ্গা ঝরে যে শ্রীচরণ ভিয়ে, কত দুঃখ পাই সে চরণ চেয়ে, তবে জ্বালা ধর হে শ্রীহরি, তার জ্বালা ধর হে শ্রীহরি, চাহ করুণা সিংহ নয়নে, রাখো চরণে, হরে হে গোবিন্দ রাখো চরণে, হরে হে গোবিন্দ রাখো চরণে, ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তব দুয়ারে হাতে পাতিয়েছি, ফিরাবে কি কবিতায়, আর ভিক্ষা চাইলে মানুষ যদি না ফিরায়, তব দুয়ারে হাত ছাড়িতে ফিরাবে কি তুমি তাই, ভিক্ষা চাহিলে মানুষ নাই ফিরায়, তব দুয়ারে হাতে পাতিয়েছি, ফিরাবে কি তুমি পাই, এ নামে যদি ডুবিয়া মরি, আর এ নামে যদি ডুবিয়া